হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আজকে চলে একটা রেস্টুরেন্টে, খুব ফানি। তোমার বস একটা কোনোদিন নিয়ে আসে না, আজকে এসছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে আমরা খেতে, রাত্রিবেলা ডিনার করতে এসছি। আর এই যে আমরা সবাই এসছি ক্যান্ডেল লাইট ডিনার। হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনার করতে এসছি আমরা। নাচানাচি করে ভিডিওটা ভালো লাগবে। প্রথমবার এসছি, একটা নতুন মানে এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে। আর আজকে আমি গিফট নিজেকে নিজেই গিফট করেছি, আমার বর কিন্তু গিফট করেনি। এই যে রেস্টুরেন্টে নিয়ে এসছে, আর আমার বরকেও একটা ঘড়ি, পয়সা টাকা পয়সাটা আমার। হ্যাঁ, আমার তোমার দেখাও, তোমার গিফটটা দেখাও, তোমাকে যেটা দিয়েছি। এদিকে দাও। কেমন লেগেছে তোমার? বাজে। কোনদিন জানো তো ভালো বলবে না, কোনদিন ভালো বলবে না। এই তোমরা বলো তো, এটা এই যে গিফটটা আছে, এই যে এটা কেমন হয়েছে? এই রাজা বল। এই যে কথাটা বলে দিলি, হুপে উঠে গেল। ঘড়িটা কি খারাপ হয়েছে? হ্যাঁ, তাও তোমার ওর সাথে তুমি ফোন দেবে করতে পারবে। স্মার্ট ঘড়ি আছে, এমনি জাতা ঘড়ি না। আমি কম স্মার্ট, তুমি তো একদম বেকার স্মার্ট। কি বলছিস তোরা? নো কম। তুই কি বলছিস? আবার নিজেকে নিজে স্মার্ট মনে করে। তাও জীবনে প্রথমবার ঘড়ি পড়েছো, সেটা বলো। জীবনে কোনোদিন ঘড়ি পড়েছো? জীবনে প্রথম ঘড়ি পড়িনি, আনএক্সপেক্টেড। তাও আমি দিলাম। বলে জীবনে প্রথম ঘড়ি করেছে। শালা আমার বাপ বেঁচে থাকতে কত ঘড়ি কিনে দিয়েছে। এ বলছে যে আমি প্রথম ঘড়ি। যেখান থেকে এসেছি তোমার হাতে কোনোদিন ঘড়ি দেখিনি। তুমি বলে যে আমার ঘড়ি পড়তে ভালো লাগে। ঝগড়া শুরু আবার। বিশ্বাস করবে না, আসবো না বলে ঝগড়া করে করে তবে এসছি। আমি আসতাম না, মামি বলেছে বলে তবে আমি মামির সাথে এসছি। নাহলে মামিটার বয়সটা কত? মামি বয়স বলো। এই তো 20। আর মামা 18। শালা মামার বয়স 18, মামির বয়স 20। জল কোথায় মা? চলো, খাবার সময় দেখা হচ্ছে। জল খাবে? হ্যাঁ, জল দিচ্ছি কিনে। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে গেছি, এবার যাবো। সিটটা খালি হলেই আমরা যাবো। আমার বর বলো না, ছাতা না বকতে থাকে পুরো একদম চলে গেল। রাজা ঘুরতে চলে গেল। কিরকম লাগছে? গজনী আমির খান। আমাকে কি গজনী লাগছে? জীবনে প্রথমবার বন্ধুরা রেস্টুরেন্টে খেতে এসেছি, তার আনন্দটাই একদম আলাদা, তাই না? যারা প্রথমবার রেস্টুরেন্টে আছে সবাই প্রচুর আনন্দ হয়, আমারও আজকে প্রচুর আনন্দ হচ্ছে। তারপরে মেয়েদেরকে আমি আনতে পেরেছি সাথে, সেটা আরও বেশি ভালো লাগছে যে মেয়েদেরকে সাথে নিয়ে প্রথমবার আমি রেস্টুরেন্টে খেতে এসেছি। আমরা এসেছি, আর পাশে যারা আছে ওটা আমার মামি আর ওটা মামা হয়, আর মামার ছেলে, ওরা 3 জন এসছে, আমরা 4 জন এসেছি। ওরা প্রায় সময় এদিক ওদিক চলে যায় খেতে, কিন্তু আমি কোনো সময় আসি না। আজকে একটু আমাদের ঝামেলাও হচ্ছিলো যে তুমি কোথাও মানে কোনো দিন কোথাও নিয়ে আসো না বা কোথাও নিয়ে যাও না ঘুরতে। ভ্যালেন্টাইন্স ডেতেও কোনো দিন কিছু মানে সবাই সব জায়গায় যায় ঘুরতে টুরতে, আমার কোনো দিন হয় না, জানো তো। তাই এবছর প্রথমবার আমরা এসছি ভ্যালেন্টাইন্স ডেতে, তাই জন্য খুবই খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে। আর এরা তো প্রচুর আনন্দ করছে যে এরকম জায়গা কোনো দিনে ওরা দেখেনি, খেতে আসবো এরকম জায়গায়, সেটাও স্বপ্নেও আমি ভাবিনি, ভাবতেই পারিনি সত্যি আজকে আমি আসতে পারবো। তা হুট করেই আমার বর বললো যে চলো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমি তো বিশ্বাসই করছিলাম না কিছুতে। তারপরে যে পাশে মামা ছিল না, সে বললো হ্যাঁ রেডি হও তাড়াতাড়ি আমরা যাব। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আর প্রচুর আনন্দ হচ্ছিল।
আর তারপরে এখানে দিয়ে গেছিলো তোমার অর্ডার করার যে এটা হয় না, বুকটা থাকে না, বুকটার মধ্যে সব কিছু লেখা থাকে কি কী তোমরা নেবে বা কত দাম, সেই হিসেবে দেখে সবাই মানে দেখা হচ্ছিল আর অর্ডার দেওয়া হচ্ছিল। তা আমরা শেষ পর্যন্ত যে চিন্তা করলাম যে কী নেবো, প্রথমবার এসেছি চলো বিরিয়ানিটা খেয়ে দেখি। তাও এসেছি তোমার অন্নপূর্ণা রেস্টুরেন্টটা, নতুনই খুলেছে রেস্টুরেন্টটা। তা আমরা নিয়ে নিয়েছিলাম 4 প্লেট বিরিয়ানি, আর এইদিকে আমার বর আর ওই মামা নিয়েছিল ওরা মোগলাই পরোটা, তার সাথে ছিল চিলি চিকেন, বাটার চিকেন, এগুলোই। তা ভালোই বানিয়েছিল, খেতেও খুব ভালো লেগেছিলো, কিন্তু দামটা না প্রচুর বেশি নিয়ে নিয়েছিল। রেস্টুরেন্ট বলে কথা, আর ভ্যালেন্টাইন্স ডেতে না কত সুন্দরভাবে দেখো রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। আমরা তো 4 প্লেট নিয়েছিলাম, কিন্তু এতটা বেশি ছিল যে কেউ না 1 প্লেট করে খেতে পারবে না, ওই জন্য আমরা 2 প্লেট নিয়েছিলাম। আমরা 3 জনে খেয়েছিলাম 2 প্লেটে, আর ওর মধ্যে না 2টো করে চিকেন ছিল, হয়েও গেছিলো সবার। আর এইদিকে তো ওরা রুটি খেয়েছে, ওরা আর কেউ বিরিয়ানি খায়নি। তারপরে আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে আবার দেখো ওরা বাইকে উঠে গেছে, এবার আমরা এদিকে বাইকে উঠে যাবো, গিয়ে ঘরে চলে যাচ্ছি। তারপরে ঘরে গিয়ে তোমার সাথে আবার কথা বলবো। বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি ছোটবেলা দিয়ে বা এই অবধি এই বয়সে প্রথমবার গেলাম রেস্টুরেন্টে খেতে। তাও কি আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেই হিসেবে আমার বর নিয়ে গেছিলো রেস্টুরেন্টে খাওয়াতে। আমি তো খুব খুশি। আর আমার বরের জন্য আমি গিফট কিনেছিলাম, দেখো এই যে ঘড়ি, এটা হলো তোমার কি স্মার্ট ঘড়ি, আমি নিজেই ভুলে যাই। আর আমি আমার জন্য একটা নিয়েছিলাম, এই যে দুটো আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম, আমার নন্দাইয়ের কাছ থেকে অর্ডার করেছিলাম। তা আমি ভেবেছিলাম আমার বরকে এখন দেবো না, কারণ আমার বরের না সামনেই জন্মদিন আসছিল। তা আমার বর নিজে যেচে চেয়ে নিল যে তোমার দাও, তা আমি দিয়েই দিলাম। বরকে কিন্তু দেখাইনি, ওটা সারপ্রাইজ ছিল, ও জানতে পেরে গেছে কিভাবে, হয়তো আলমারি ফালমারি লুকিয়ে রেখেছে, দেখে নিয়েছে। আর আমিও আমার নিজের জন্য নিজে দেখো ভ্যালেন্টাইন্স ডেতে আমি নিজেকে নিজে গিফট করেছি, এটা আমি নিজেকে গিফট করেছি। তোমাদের ঘড়িগুলো কেমন লাগছে? উল্টো লাগছে, এর মধ্যে দেখো আমার ফটো দিয়ে এটা সেভ করা আছে। তা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন জামা কাপড়ও ছাইনি। আর ঘরের অবস্থা দেখো, একটু ঘরের অবস্থা দেখো। আমার নিজেরই রাগ ধরছে, দেখো সারা খাট বয়, এখন আমি সব কিছু এগুলো গোছাবো, তারপরেই ঘুমাবো। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।